আল্লাহ একটু বড় করেন জায়গাটা। আব্দুর রাজ্জাক বাহরাইন প্রবাসী আপনার ভাই জামিয়ার প্রিন্সিপাল হেফাজতে প্রিন্সিপাল। আচ্ছা বলুন ভাই, আমরা একটু কথা বলি। এনে কথা কবি জি জি, আসসালামু আলাইকুম। এই ঘটনা এ পর্যন্ত আমরা শুনতে পারলাম ময়নার যে হত্যাকাণ্ড, এটা কোনো মানুষ এই কাজ করতে পারে না। জি কোনো মানুষ যে একটা নিষ্পাপ শিশুকে এমনভাবে নির্যাতন করে হত্যা করে, এটা কল্পনা করার মতো না। আমরা সঠিক তদন্ত করে দোষীকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানাই। তবে 1 নম্বর, 2 নম্বর কথা হলো নির্দোষ কাউকে যেন হয়রানি করা না হয়। এই 2টা কথা আমাদের। আচ্ছা, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে, এই সোশ্যাল মিডিয়াতে ওনার একটা বক্তব্য কাটিং করে মানে উল্টাপাল্টা ছাড়া হয়েছে, যেটাই পড়ি উনিও খুব এই বিষয়টা নিয়ে ওনার খুব কষ্ট পাইছে বিষয়টা। মানে কেউ মনে প্রশ্ন করছিল যে আমাদের ইমাম সাহেবের ব্যাপারে, তখন উনি বলছিল যে ইমাম সাহেবের সন্দেহের বাইরে না, আমার পরিবারের লোকজনের সন্দেহের বাইরে না, আমার স্ত্রীর সন্দেহের বাইরে না। এটাতে কাটিং করে এখন সোশ্যাল মিডিয়া খালি কি হচ্ছে যে পরকীয়ার কারণে ওনার পরিবার, এবং এটা দেখা যাচ্ছে যে কিছু ফেক আইডি কিন্তু বেশিরভাগই বিভিন্ন হুজুরের ছবি লাগায়, আসলে কিন্তু হুজুরের চালায় না। এটা ভাইরাল হচ্ছে। এই বিষয়ে যদি হুজুর আপনি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে। আমরা সাংবাদিক ভাইদেরকে বলবো, আর ফেসবুক যারা চালার সবাইকে বলবো, সত্যটা প্রকাশ করার জন্য মিথ্যার আশ্রয় যেতে নেওয়া না হয়। আর প্রশাসনকে বলবো প্রমাণ ছাড়া নির্দোষ ব্যক্তিদেরকে যাতে হয়রানি না করে। আমি এসপি সাহেবের সাথে কথা বলছি যে কোনো সন্দেহ হইলেই জিজ্ঞাসাবাদ করা হোক, কিন্তু প্রমাণ ছাড়া কাউকে যেন অযথা হয়রানি করা না হয়। জি জি।